আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিম ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, ইনশাআল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটি হচ্ছে সফর মাস। এই মাস সফর মাসের তৃতীয় জুমায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা হায়াতের মাঝে বরকত দিয়েছেন, সুস্থতা দান করেছেন। সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদ, পবিত্র স্থান, আল্লাহ পাকের ঘর, তার ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে তার কুদরতি হাতে ধরে ধরে আমাদেরকে বসাইয়া দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াতের মাঝে বরকত দেন, ততদিন যেন আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের খাঁটি গোলাম হিসেবে যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলুন আমিন। আল্লাহ পাকের গোলাম হওয়া স্বাভাবিক ব্যাপার না, অস্বাভাবিক, ঠিক কিনা? আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়া খুব কঠিন ব্যাপার, আবার অতি সহজ যদি একটু মানা যায়। আল্লাহ পাকের হুকুম যে সমস্ত বান্দা বান্দিরা ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহ পাকের ওলি হয়েছেন, তারা আপনার মতো আমার মতো এরকম ইবাদত বন্দিগি করেই হয়েছে, ঠিক কিনা? তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, নবীর হুকুম মতো চলেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম মেনেছে। একটু যে ইসলামের মধ্যে যা আছে সবকিছু তারা মেনে আল্লাহর ওলি হয়েছে। এগুলি যদি আমরাও মানি, আমাদের দ্বারাও সম্ভব, ঠিক কিনা? আমাদের দ্বারাও সম্ভব। তারাও আমাদের মতো এরকমের মানুষ ছিল। তারাও ইবাদত বন্দি করতে করতে সেই তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তারা এমনও সময় গেছে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তাদের চোখ থেকে অজস্র পানি ঝরেছে। এমনও নিদর্শন, এমনও তাদের ইতিহাস থেকে পাওয়া যায়। আর আপনার আমার অবস্থা হয়েছে যে মরুভূমি হয়ে গেছে, মরুভূমি, চোখে পানি নাই, সব শুকিয়ে গেছে। কষ্টের কথা বললেও চোখ থেকে পানি আসে না। অথচ সাহাবীদের এমন একটা অবস্থা হতো, যখন আল্লাহ রাসূল জান্নাত জাহান্নামের বয়ান করতেন, যখন জান্নাতে বয়ান করতেন, মনে হয় জান্নাতে ঢুকে গেছি। আলহামদুলিল্লাহ। সাহাবারা বলছেন আল্লাহ রাসূল যখন জান্নাতের বয়ান করতেন, তখন জান্নাতের নাজ নেওয়া মনে হয় চোখের সামনে, আল্লাহ রাসূল ধরাইয়া দিতেন। আবার আল্লাহ রাসূল যখন জাহান্নামের বয়ান করতেন, তখন সাহাবীদের চোখে পানি আর পানি। ভাইরা, সেই কোরআন হাদিস এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। বয়ান তো একই, কোরআন হাদিসের বয়ান। এই সাহাবীদের তাদের জীবনী পড়লে বোঝা যায় তারা কেমন খাঁটি ধার্মিক ছিলেন, আল্লাহ পাকের কেমন খাঁটি বান্দা ছিলেন, খাঁটি প্রেমিক ছিলেন। দেখেন না, দুনিয়াতে আমরা দেখি যখন একজন আরেকজনকে ভালোবাসে, ছেলে মেয়ে উভয়কে ভালোবাসে, দেখা গেল এই মেয়ে যদি ছেলেকে না পায় সুইসাইড করে, আবার ছেলে যদি মেয়েকে না পায় সুইসাইড করে। কেমন ভালোবাসা! দুনিয়ার ভালোবাসা তারা অ্যাচিভমেন্ট করেছে। এই ভালোবাসাটা আল্লাহ পাকের
জন্য হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? এই ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসবেন, এটা আল্লাহ পাকের রাজি খুশি মতো হতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে প্রত্যেকটা জিনিসের ফায়দা আছে, প্রত্যেকটা জিনিসের আমরা লাভ চাই, লোকসান চাই না। আমরা ব্যবসা শুরু করেছি যে আমরা আমাদের মধ্যে মনের মধ্যে এতটুকুই আবেগ, এতটুকুই আশা যে আমি ব্যবসা শুরু করেছি, আমি যেন লোকসানের মধ্যে না পড়ি। এটাই আমাদের ধ্যান ধারণা যারা ব্যবসা বাণিজ্য করি। অথচ লাভ লস মিলেই ব্যবসা। আর পরকালের যে একটা ব্যবসা আছে, আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, হালাল হারাম, এগুলি আমাদের জেনে জেনে বুঝে বুঝে আমল করতে হবে। এটার মধ্যে কোনো লস নেই, আলহামদুলিল্লাহ। দুনিয়ার ব্যবসার মধ্যে লস আছে, লাভও আছে। আর পরকালের যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন ইসলামের ভিতরে, করলে পরে লাভ, লস নেই। চিন্তা করছেন ব্যাপারটা কেমন? সেই লাভের কথা আমরা শুনব। যে জিকির প্রত্যেকটা মানুষ, আমরা আমাদের মধ্যে অবহেলা শুরু হয়, অলসতা শুরু হয় কেন? আমাদের মধ্যে যে একটা গোস্তের টুকরা আছে, একটা গোস্তের টুকরা আছে, এই টুকরাটা মরিচা পড়ে গেছে। মরিচা পড়ার কারণে আপনার কাছে আমার কাছে ইবাদত ভালো লাগে না, কেমন যেন অন্যান্য জিনিস আমাদের কাছে ভালো লাগে। এই যখনই আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি, আল্লাহ পাকের গোলাম, খাঁটি গোলাম যারা আছেন, তাদের কাছে এই কোরআন হাদিসের বয়ান করলে তাদের অনেক ভালো লাগে, শান্তি পায়, আত্মায় শান্তি পায়। আর যারা এই কলমটা যাদের মরিচা পড়ে গেছে, তাদের কাছে ভালো কথা বললেও ভালো লাগে না, কেমন যেন তিতো লাগে। এই অবস্থা যেন আমাদের কোনো আল্লাহ পাকের বান্দা এবং বান্দির মধ্যে এই হালত যেন না হয়। চিল্লায়ে বলুন আমিন। কথাটা ঠিক আছে না? আল্লাহ রাসূলের কথাগুলি শুনবো আমল দিয়া, আমল দিয়া শুনবো, পরে নিজে নিজে প্র্যাকটিস করে নিজে নিজে পার্সোনাল ভাবে আমল করব, আমল করে নিজেকে শুধরাবো, নিজেকে পরিবর্তন করব, অন্যায় অপরাধ করব না, হালাল খাবো, হারাম খাবো না। সুদাওয়াজ, হালাল খাইলেন তো কবুল হলো, হারাম যত খাইয়ে ইবাদত করলেন কবুল হবে না। 50-50 হতেও পারে, নাও হতে পারে, তবে হবে না, এটাই বাস্তব। কোরআন তো মিথ্যা নয়, রাসূলের হাদিস তো মিথ্যা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন যে হারাম খাইয়া যেই বস্তু হয়েছে সেটা কোথায় যাবে? জাহান্নামের উত্তরে। আর আমরা সকলে হালাল খাবো, আলহামদুলিল্লাহ। হালাল খেয়ে আল্লাহ পাকের হুকুমের কৃপায় সিজদা দেব, আল্লাহ সদরে গ্রহণ করে নেবেন, আলহামদুলিল্লাহ। আমরা এটাই চাই। দুনিয়াতে থাকার জায়গা নয়, একদিন না একদিন চলে যাব। সেই পরকালের সামানা নিয়ে যেন আমরা সকলে ওই পরপারে আমরা পদার্পণ করতে পারি। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাই, আমি আজকে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত থেকে কথা বলবো, রাসূলের কিছু কথা বলবো। কি বললেন? জিকিরের ফজিলত, ফজিলত যদি না জানি, ফায়দা যদি না জানি, তবে ওটা করতে মজা লাগে না, ঠিক কিনা? যে আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে কিভাবে লাভ হবে এই সূত্রটা আপনার জানতে হবে, সেই সিস্টেমটা আপনার জানতে হবে। আপনি আমি ইবাদত করব, ইবাদত করারও একটা নিয়ম কানুন আছে। সুন্নাত তরিকায় নিয়ম অনুযায়ী মেনে এই ইবাদত করলে ওটার মধ্যে সওয়াব আছে এবং তৃপ্তিও পাওয়া যায়। আর জিকির, জিকিরের একটা ফজিলত আছে। জিকির করতে করতে আমরা সকলের জন্য সর্বহালতে
পায়খানা প্রস্রাব বাদ দিয়া সর্বহালতে আমাদের এই জবানে কি থাকবে? জিকির থাকবে। এই জিকিরের কথা আজকে এই আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, আল্লাহ রাসূল কি বললেন, একটু আমরা শুনি।